মাথায় তেল দেবে না জামায়াত, বললেন শফিকুর রহমান। বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ। ফের ভূমিকম্প, আফগানিস্তানের পাশে দাঁড়ালো বাংলাদেশ। গ্রামের কাগজ পরিদর্শন করল সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের টিম। আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিওনেল মেসি। ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করল নেপাল। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জামায়াতে ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে এই মন্তব্য করেন তিনি বলেন, জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন জামায়াতের আমির। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে ওই এলাকার মানুষ। প্রতিবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয়রা। এতে করে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সকাল ৮টা থেকে খুলনা, ঢাকা এবং ফরিদপুর বরিশাল মহাসড়কের মনসুরাবাদ ও হামেরদি বাসস্ট্যান্ডে এই অবরোধ শুরু হয়। এতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচল। দুপাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। স্থানীয়দের অভিযোগ, ভাঙায় মানুষের স্বার্থ ও ইতিহাস উপেক্ষা করে ২টি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে সংযুক্ত করা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। হামিরদি ইউনিয়ন চেয়ারম্যান খোকন জানান, সরকারি সিদ্ধান্তের কারণে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে, তাদের দাবি মানতে হবে। ভোটাধিকার ও স্বার্থকে এভাবে উপেক্ষা করা যাবে না। দাবি মানার আগ পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। এর আগে গতকাল নির্বাচন কমিশন থেকে সীমানা নির্ধারণ করে হামেরদি ও আলগী ইউনিয়ন কেটে গেজেট প্রকাশ করা হয়। ভূমিকম্পে ২,২০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর ফের একই দুর্যোগ আঘাত হেনেছে আফগানিস্তানে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে রয়টার্স জানিয়েছে। প্রতিবেদন বলছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত জানা যায়নি। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে আফগানিস্তানের সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে আফগানিস্তানে। আজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ কার্গো বিমানে করে এইসব ত্রাণ কাবুলে পৌঁছে দেওয়া হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং জরুরি চিকিৎসা সামগ্রী। বিমান বাহিনীর তত্ত্বাবধানে এসব সামগ্রী আফগান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখনো পর্যন্ত ২,২০০ জনের বেশি মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৩,০০০। ধ্বংস হয়েছে প্রায় ৮,০০০ ঘরবাড়ি, ফলে বিশাল জনগোষ্ঠী আশ্রয়হীন হয়ে পড়েছে। আহত ও দুর্গত মানুষেরা চরম মানবিক সংকটে পড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের তীব্র অভাব দেখা দিয়েছে দুর্গত এলাকাগুলোতে। এই পরিস্থিতিতেই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
যশোর থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর সার্বিক অবস্থা যাচাই এবং গণমাধ্যমের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের একটি টিম। বৃহস্পতিবার রাতে এই কার্যক্রমের নেতৃত্বে ছিলেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম। এটি ডিএফপির নিয়মিত কার্যক্রমের একটি অংশ। পরিদর্শন দল প্রথমে গ্রামের কাগজ দপ্তরে আসলে সম্পাদক মবিনুল ইসলাম মবিন সহ যশোর সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ এবং গ্রামের কাগজ পরিবার তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। খালেদা বেগম সহ পরিদর্শন দলের অন্য সদস্যরা গ্রামের কাগজের প্রিন্ট, অনলাইন এবং অডিও ভিজুয়াল বিভাগ ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে মতবিনিময় করেন। সরকারি বিজ্ঞাপন প্রদানে স্বচ্ছতা আনতে এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় হয়। পরে তারা অন্যান্য পত্রিকা দপ্তর পরিদর্শনে যান। ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ 2টি গোলও করেছেন LM10। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই মেসির কাছে জানতে চাওয়া হয় আগামী বিশ্বকাপে খেলবেন কিনা, তবে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। মেসির জন্য ম্যাচটি ছিল বিশেষ, তা আগেই বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে আবেগ আপ্লুত হয়ে যান মেসি। তিনি বলেন, এভাবে শেষ করা এটাই সবসময় আমার স্বপ্ন ছিল। এরপর মেসি থেকে জানতে চাওয়া হয় আগামী বিশ্বকাপে খেলবেন কিনা। জবাবে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, একই কথা যেটা এর আগেও বলেছি, বিশ্বকাপ নিয়ে মনে হয় না আরেকটি খেলতে পারবো, কারণ আমার বয়স বড়। যুক্তিটা হলো আমি কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু আর বেশি দিন তো নেই। আমি এটাই খেলার প্রেরণা পাচ্ছি, যেটা এর আগেও বলেছি, আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোই। এদিকে মেসি নিশ্চিত করেছেন যে ইকুয়েডরের বিপক্ষে পরের কোয়ালিফায়ারে খেলবেন না তিনি। এর মাধ্যমে তিনি যে আর্জেন্টিনার মাটিতে তার আইকনিক ফুটবল জীবনের বিদায়ের চিহ্ন এঁকে দিলেন তা স্পষ্ট। নেপাল সরকার ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে। অপব্যবহার ঠেকাতে কর্তৃপক্ষের নিবন্ধনের সিদ্ধান্ত পূরণে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত দিয়েছে দেশটি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নিবন্ধনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকার ঘোষণা দিয়েছে। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নেপাল সরকার জানায়, ভুয়া আইডির মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতিও নষ্ট করছে। বর্তমানে দেশটির 3 কোটি জনসংখ্যার প্রায় 90% ইন্টারনেট ব্যবহার করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করার জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এতে শর্ত হিসেবে নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম দেওয়ার কথা বলা হয়। এসব শর্ত না মানলে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সেবায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।